যুবক ভাই নকল, ইমানের পরে সর্বপ্রথম সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ নামাজ থেকে বঞ্চিত, কথা ঠিক কিনা? মসজিদে আজান হয়, মানুষ মসজিদে নামাজও যায় না। আল্লাহর হক তোমার উপরে, তুমি মসজিদে যাইবাই, আজান হইছে নামাজ আদায় করবাই, বিশেষ প্রয়োজন হইছে যেইটাই প্রার্থনা করো নামাজ আদায় করে নিবাই। আপনি অসুস্থ, ওরা নামাজ আদায় করবা। মা বোন যারা আছেন টাইম হইছে নামাজ আদায় করে নিবা। ইমানের পরে সবচেয়ে বড় কাম কিতা? নামাজ পড়া। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়া। আই ও নামাজটা কি বেশিরভাগ মানুষ হরিয়া। আইজ আমরা সারা দুনিয়ার যে মার খাইয়ার, সারা দুনিয়ার মধ্যে আমরা পেরেশান অবস্থায়, তার একমাত্র কারণ হইল আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহর হক আমরা আদায় করি আর না। এরপরেও আল্লাহ দয়া করি তোমারে আমার এই জমিনের মধ্যে চালাইতে রে বাবা। তুমি আমি যদি আল্লাহর হক আদায় করতাম পরিপূর্ণভাবে, এই জমিনের মধ্যে তোমার আবার কোনো টেনশন হইতো না, দুনিয়ার কোনো বিপদে পাইতো না, বড় ধরনের কোনো মুসিবতে পাইতো না। আজকে মুসলমান জমিনও লাঞ্ছিত, অপমানিত আর কোনো কথাই ছিল না। কারণ মুসলমান এমন একটা জাতি যারা পানির উপর দিয়েও দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ, পানির উপরে দিয়েও দৌড়াইতে পারে। যারার কথা বাগেও শুনতো, যারার কথা বাগে শুনছে, যারার কথা গাছে শুনছে, আমরা সেই জাতি। কিন্তু আইদা আমরা একবারে কোন দরজাত গিয়া পৌঁছিছি একবার চিন্তা করতেনি। সারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, মসজিদের অভাব নাই, কিন্তু আমরা মসজিদের হক আদায় করিয়ান না। নামাজ খান গিয়া মসজিদে ফড়িতে মহানাইন যাইয়ান না। যুবক ভাই নকল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করো ভাই, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দগির মধ্যে বরকত দিবা, হায়াতের মধ্যে বরকত দিবা। বড় ধরনের কোনো বিপদ যদি আয়, বলা মুসিবত যদি আয়, নামাজের কারণে আল্লাহ পাক তোমার বিপদরে দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা সাধারণ যদি কোনো জিম্মাদারি আমরা গেছে আই যায়, আইজ আমরা দোকানে খান হইলে নামাজ পড়তে পারি না, আল্লাহর হক বলি গেলাম। আমরা সামান্য 2 কেয়ার বন্ধ খেত করাত লাগি আল্লাহর হক বলি গেলাম। আমরা সামান্য চাকরি করাত লাগি আল্লাহর হরি লইলাম। কিন্তু এই ভারতবর্ষের ইতিহাস আপনি পড়িয়ে দেখো, ইলা বেটাইন গুজরিয়া গেছই। আমি পুরানা জমানার হইলাম না, 1500 বছর আগর কথা যদি কই, আপনারা কইবা হয়তো নবীর যুগের মানুষ, সাহাবায়ে কেরামের যুগের মানুষ, তাবেঈনের যুগের মানুষ। তবে তাবেঈনের যুগের মানুষ না, না, ওই ভারতের ইতিহাস থেকে হই এমন মানুষগুলা গুজরিয়া গেছেন যারা ভারতবর্ষের জমিন বাদশাহী করিয়াও জীবনে কোনোদিন নামাজ খোঁজা হইছে না। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বড় একজন আল্লাহর ওলি, আপনারা শুনছেন নাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। ইন্তেকালের কিছুদিন আগে সাগরিদ হলরে ডাক দিয়া ওসিয়ত করলাম, ও সাগরিদারা, আমি তোমাদের ওসিয়ত করিয়ার আমি মারা যাওয়ার পরে তুমি তাই যে কোনো মানুষ দিয়ে আমার ইমাম বানাইও না। যার গেছে 4টা গুণ পাইবাই, তারে দিয়ে আমার জনজার ইমামতি করাইও। সাগরিদ হলে কইলা, হুজুর 4টা গুণ কিতা বলে? 1 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। 2 নম্বর গুণ কিতা বলে? যার জীবনে কোনোদিন তাকবীর উলা খোঁজা হইছে না, ইমামের সাথে সাথে আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধিয়া জামাতের সহিত নামাজ আদায় করছে। 3 নম্বর গুণ কিতা বলে? 3 নম্বর গুণ হলো যার জিন্দেগির ভিতরে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত তো সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে গয়র মুআক্কাদা, না পড়লেও কোনো গুনাহ নাই। কিন্তু এমন একটা শর্ত লাগাইয়া দিলা যে এমন মানুষ দিয়া জনজার ইমাম বানাইও যার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না।
4 নম্বর গুণ কিতাব বলে যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাইছে না, এমন 4 গুণ যার গেছে পাইবাই তারে দি জনজার ইমাম বানাইও। ও যুবক ভাই, এই ওসিয়তর কিছুদিন পরে হিন্দুস্তানের জমানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। দিল্লির শাহী জামে মসজিদের সামনে জনজা উপস্থিত করা হইল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হইছেন। কত মানুষ জমা হইছেন আমরা তো দেখছি না, আমরা তো ইতিহাস থেকে হইয়ার। তবে ওই বরাক বেলির জমিনও আমরা কিছু জনজা তো দেখছি না আল্লামা রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখছি না বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখছি না আমি নিজেই জনজাত আসলাম। বাসখান্দি হুজুরের জনজা যখন বদরপুর পড়া হয়েছে তখন আমরা 5 গ্রাম উবাই আপনার নিয়ত বান্ধিছি। 5 গ্রাম গাড়ির উপরে মানুষ আর মানুষ। আর এই জনজা তো দেখলায়, এই সমস্ত জনজার দিকে চাইলে বুঝা যায় ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জনজার মধ্যে কত মানুষ যে জমা হয়েছেন আল্লাহ ভালো জানেন, কথা ঠিক কিনা? যুবক ভাই, আইন হল ইমাম নাই, নির্বাচিত কোনো ইমাম নাই। মানুষ কইলা ইমাম খানো, সাগরি দখলে কইলা নির্ধারিত কোনো ইমাম নাই। হুজুরের একটা ওসিয়ত আছে বলে কিতাব বলে 4 গুণ যার গেছে আছে আপনি 12 আইন আল্লাহর ওয়ালির জনজা পড়াইয়া দেন। কিতা 4 গুণ বলে 1 নম্বর হইল যার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা নাই, 2 নম্বর তাহাজ্জুদের নামাজ খোঁজা নাই, 3 নম্বরে তাকবীরে উলা খোঁজা নাই, আর 4 নম্বরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে খারাপ নজরে চাইছে না। এমন 4 গুণ যার গেছে আছে আপনি 12 আইনের হুজুরের জনজার ইমামতি করে দিলাই। ও যুবক ভাই, আইন হল খেয়াল করে শোনো, সময় অতিক্রম হইয়া যার খেও বাইর হয় না, কারণ সব চিন্তার মধ্যে পড়ে গেলা। যদিও হাজার হাজার ওলি আল্লাহ খোলাছেন, বুজুর্গ খোলাছেন, আলিম উলামাও খোলাছেন, আল্লাহ খরনাওয়ালা মানুষ খোলাছেন, খেউরর গেছে 2টা গুণ আছে, খেউরর গেছে 3টা আছে, খেউরর গেছে নাই এলা তো বেশি, কথা ঠিক নি না? ঠিক না? কয়জন ভাইবা আসরের সুন্নাত জীবনে খোঁজা হয়েছে? কয়জন ভাইবা তাকবীরে উলা খোঁজা হয়েছে না জীবনে? কয়জন ভাইবা তাহাজ্জুদের নামাজ জীবনে খোঁজা হয়েছে না? হওয়া যাইবনি? ও মুসলমান, সব চিন্তাত পড়ে গেলাম। বড় বড় বুজুর্গ হল পর্যন্ত মাথা নিচু হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর ওয়ালির জনজার ইমামতি খে করিয়া দিতা, খেউরর সাহস নাই সামনে যাইতা। কিছু সময় অপেক্ষা করিয়া সাগরি দখলে দেখলা খেউ বারোইতরা না, তারা খেউরর মধ্যে দরিলাইলা, দরিয়া হইলা। খেউ যদি বারও না, তাহলে কি আমরা বিনা জনজায় আল্লাহর ওয়ালিরে মাটি দিলাইতাম? এই কথা কইতে না কইতে সবর মাঝখান থেকে একজন যুবক মানুষ দাঁড়াইয়া কইলা, আল্লাহর বান্দারা থামো, এটা কি সম্ভব? বিনা জনজায় কি মানুষ মাটি দেওয়া যায়? সবর মাঝখান থেকে একজন আল্লাহর বান্দা বার হয়ে আইলা। আল্লাহর বান্দা সবর মাঝখান থেকে বার হয়ে গেলে, তোরা অপেক্ষা করো, আমার আইতে দাও। ও মুসলমান, সেই সময়কার হিন্দুস্তানের বাদশাহ শামসুদ্দিন ইলতুমিশ রহমতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের বাদশাহ বারোয়া আইলা। আর বারোয়া আল্লাহর ওয়ালির জনজার দ্বারা আইলা, মৈয়তর দ্বারা আইলা। আর মৈয়তর দিকে চাইলার কইলা, হুজুর আপনি তো দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন গিয়া, দুনিয়ার সব দরজা পানি দিয়ে আবার জন্নতর দরজা দিয়ে ঢুকরা, আর দুনিয়ার মানুষের সামনে আজকে আপনি আমার আমল প্রকাশ করিত হইয়া যাইতরা। আমি চাইছিলাম বারোইতাম না, কিন্তু দেখলাম যদি না বারোই খেও বারোইতরা না, আর বারোনিত লাগলেই আমার আমলটা প্রকাশ হয়ে যায়। ও হুজুর, আপনি তো সব দরজা ফাড়ে দিয়ে যাইতরা, আর আমি আমার আমলটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ হইয়া যার। ও আল্লাহ, তুমি আমারে অহংকারওয়ালা বানাইও না, আমারে রিয়াকারী বানাইও না। আল্লাহর ওয়ালির লাশর দ্বারা গেলা, উপরে দি চাইলার হইলা, আল্লাহ আমি তোমার জাতর কসম খাইয়া হইয়ার এই 4 আমল আমার জিন্দগির মধ্যে আছে। হোকা সুবহানাল্লাহ।
আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা করি নাই, বালিগ হওয়ার তাকি লইয়া আজ পর্যন্ত আমার কোনোদিন তাকবীর উলা খোঁজা হইছে না। আমি জামাত নামাজ পড়ি আর আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা করছি না। বালিগ হওয়ার তাকি লইয়া আজ পর্যন্ত আমি কোনোদিন আসরের সুন্নত খোঁজা করছি না। আমি কোনোদিন কোনো মহিলার দিকে খারাপ নজরে চাইছি না। হিন্দুস্তানের 2 নম্বর সুলতান কুতুবউদ্দিন আইবকর আমি গোলাম ছিলাম। কুতুবউদ্দিন আইবকে আমার আজাদ করিয়া তান কন্যা তান ফুড়ি আমার লগে বিয়া দিয়া আমার দামান বানাইয়া হিন্দুস্তানের সুলতান বানাইয়া দিছেন। ও আল্লাহ, এই 4টা আমল আমার জিন্দগির মধ্যে আছে। এই বলিয়া হিন্দুস্তানের 3 নম্বর বাদশাহ শামসুদ্দিন আলটুবাস রহমতুল্লাহ আলাই ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জনাজার ইমামতি করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। কত বড় একজন দায়িত্বশীল মানুষ, ঠিক নি না? ঠিক না? তখন তো শুধু যে এলকুর যে ভারত শুধু ওলা আসলো না, বাংলাদেশ লোকে পাকিস্তান লোক এটা সারা লোকে আসলো না নি? অত বড় এখান দেশর সুলতানাতর মালিক হওয়ার পরে দিল্লির লাল কিল্লাত বইয়া গোটা ভারতবর্ষ পরিচালনা করিয়া আল্লাহর হকরে কিভাবে আদায় করলা, জীবনে তাহাজ্জুদ পর্যন্ত খোঁজা হন না। সুবহানাল্লাহ। আর আপনি মামুলি দোকানদারিত লাগিয়া জুম্মা খোঁজা করি লইতরা, বন্ধ খেত 2 কেয়ার করাত লাগিয়া সারা বছরের নামাজ খোঁজা। আল্লাহর কাছে ছুটতে পারবাইনি মাথো না কেন? অথচ আল্লাহ জীবনের সব প্রয়োজন মিটাইয়া দিলা, সব জরুরতরে পুরা করে দিলা, সুন্দর করে বানাইলা, শ্রেষ্ঠ বানাইয়া দিলা। আর বানাইয়া কইতরা আমি তোমার টানটে বানাইয়া দিছি, আমার উদ্দেশ্য হইল তুমি তেন আমার ইবাদত করতাই। তোমার তান উপরে একটাই প্রাপ্য, আমি আমার একটাই অধিকার, তোমরা আমার ইবাদত করতাই, আমার আনুগত্য করতাই। আজ মুসলমান আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত যেটা নামাজ, ওগুত থেকে আমরা হরি গেছি। ওটা লাগি যুবক ভাইয়াই নহল, আপনি দোকানদারি করেন কোনো অসুবিধা নাই, আপনি ব্যবসা বাণিজ্য করেন, এগুলো তো আরো ভালো জিনিস, নবীর সুন্নত। কিন্তু খবরদার আপনার ব্যবসা বাণিজ্য আপনার দোকানদারি যেন আল্লাহর ইবাদত থেকে না হরায়। আপনি রাজনীতি করেন কোনো বাধা নাই, বরং রাজনীতির পাশাপাশি যদি আল্লাহর হক আদায় করেন তাহলে আপনার রাজনীতি হবে ইবাদত। সুবহানাল্লাহ। আপনি মাস্টারি করেন কোনো আপত্তি নাই, মাস্টারি করার পাশাপাশি যদি আপনি আল্লাহর হক আদায় করেন তাহলে আপনার মাস্টারি করাই নেন কি হইব? ইবাদত দিয়ে আল্লাহ বদলি দিলেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করতাম, 5 ওয়াক্তের নামাজ আদায় করে যেতাম, নামাজ ছাড়িতাম না। যখন আপনি নামাজি হয়ে যাইবা দেখবা যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী 2 জনে নামাজ পড়েনি ঘর দরবার কম। কথা ঠিক না? ঠিক না? হোক আছে নমাজ যে সমাজও আছে দরবার কম আছে। এখন কইবা হুজুর কিছু মানুষ তো নামাজ পড়েন এর বাদে দরবার দিয়ান করেন, এরা সঠিক নামাজ পড়েন না। কারণ আল্লাহ কইতেরা নমাজি মানুষে চুরি করতো না, নমাজি মানুষে জিনা করতো না, নমাজি মানুষে আরেকজনের আইল টেলিত নাই, নমাজি মানুষে 2 জনটিতে দরবার লাগাইতো না, আরেকজনের হত্যা করতো না, আরেকজনের শেকায়ত করতো না, আরেকজনের ক্ষতি যাইত না। এখান কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে দুনিয়ার तमाम বুরাই থেকে, গুনার খাম থেকে, ফাহশা খাম থেকে বন্দারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার উপরে কোনো সন্দেহ আসেনি বাবা সকল? হোক এখন যে বেটায় নমাজ পড়ে, এই বেটায় নমাজ পড়িয়াও যদি এই একাম কুকাম করে, গুনার খাম করে, তার নমাজ ঠিক না আমার আল্লাহর কথা ঠিক? কোনখান কইবাই তার নমাজ ঠিক নি? তার নমাজ ঠিক নাই, আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সে কি জাত নমাজ পড়ছে? মানুষরে দেখাইবার নমাজ পড়িছে। মানুষরে দেখাইবার নমাজ আবার পড়িও না বলে না, মানুষ আবার নমাজি হোকা। মানুষরে দেখাইবার নমাজ যদি তুমি পড়ো যদি, তো এই নমাজ পড়ার বাদেও যার দুনিয়ার সারা আকাম কুকাম করতে পারবাই। আপনি সুদর ব্যবসা করবা, জমির বন্ধক রাখবা, আপনি আরেকজনের খরেদি লাগি যাইবা, আরেকজনের ক্ষতি যাইবা, আপনি জিনা বেবিচারি করবা, অন্য সমস্ত গুণাত আপনি মুক্তলা হইতে পারবা যদি মানুষ দেখাইবার নামাজ পড়েন। আর আল্লাহরে খুশি করার নামাজ পড়েন, আল্লাহর কসম নামাজে আপনার গুনার থেকে বাঁচাইব, কারণ আল্লাহ হইতরা নামাজে গুনাহ করে না। সুবহানাল্লাহ। তো আমরা সঠিকভাবে নামাজ আদায় করতাম। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারাম, 5 ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে ফিটিং করিলাও।
নমাজ খানান জিন্দেগির মধ্যে যদি ফিটিং করিলাও আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দেগির মধ্যে বরকত দিবা, আল্লাহ পেরেশানিরে দূর করে দিবা, বড় ধরনের কোনো মুসিবতের সম্মুখীন হইতাই নাই। ঘরের মধ্যে আইব শান্তি, ও মুসলমান খায় কারবারের মধ্যে আইব বরকত, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আইব বরকত। এই জন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, আজকের মাহফিল থেকে ওয়াদা করো। 1 ওয়াক্তের নামাজ যদি ছাড়িয়া কবরের ভিতরে যাও, ওই কবরের ভিতরে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 99টা সাপ নির্ধারিত করে রাখছেন। খাওনা বুঝুবিল্লাহ। এখন হিসাব করি দেখো কেমন ওয়াক্তের নামাজ ছাড়িয়া ঘুরে আস। যদি ইলা খোঁজা থাকে ওখানে ফটাফট আদায় করা শুরু করো, কারণ মৌত কোন সময় আইব জানা আসেনি ভাইয়ান কোন চাই। ইয়া আল্লাহ, কত মানুষ বাড়ির থেকে বালাবালি বাড়ায় টাউনে গেল আর আইলো না, বিকালবেলা পোস্টমর্টম করিয়া আর নাইলে ফলেটিন দিয়ে প্যাকিং করিয়া আনা ওর নি না ওর না। তোমার আমার মতো কত যুবক বাড়ির থেকে সহি সালামতে বার হইয়া গেল, কিন্তু বিকালবেলা পোস্টমর্টম করিয়া আনা হইল। ও যুবক ভাই, আগামীকালকে তুমিও যদি যাওয়ার পরে হঠাৎ করে তোমার যদি বউতাই হয়, তুমি যদি মারা যাও, আর তোমার যদি নামাজ খোঁজা থাকে, তুমি যদি আল্লাহর নির্দেশ অমান্য করি চলো, আল্লাহর নাফরমানি করিয়া থাকো, তাহলে তোমার চিরস্থায়ী জিন্দেগি হবে বড় ভয়ঙ্কর। এই জন্য নিজের জীবনটার সংশোধন বানাও, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, 5 ওয়াক্তের নামাজ খানাটা আদায় করিয়া যাও। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্তের নামাজ আদায় করবো। আমি বাড়ির থাকলেও আদায় করবো, বন্দর খেত গেলেও আদায় করবো, আমি যদি ব্যবসা বাণিজ্য যাই ওখানেও নামাজ আদায় করবো। কোনো কারণবশত কোনো সমস্যা পড়িয়া যদি খোঁজা হয়ে যায়, খোঁজাও আদায় করে নেব। খারিজ নিয়ত যাদের আছে হাতখান উঠাই আল্লাহরে দেখাই দাও, ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িব। রমজান শরীফের রোজা রাখতে হয়, এটা আল্লাহর হক, আল্লাহর কিতা হক। রমজান শরীফ সামনে, আর রমজানের রোজা আদায় করতা এটা ফরজ, অবশ্যক করতে হবে আপনার। আপনি যদি আল্লাহর বন্দা হইয়া থাকো, আল্লাহর হক হইল আপনার উপরে, আপনি রোজা রাখতা। নিসাবর মালিক হইলে আপনি যাকাত আদায় করে দিতা। হজর উপযুক্ত হইন, যদি হজ করার যদি সম্বল থাকে আপনি হজ করতা, এটা আল্লাহর হক আপনার উপরে। আল্লাহর জিকির করতে আল্লাহর হক আপনার উপরে। আপনি সব সময় আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করিয়া যাও। ও মুসলমান, তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহ তোমার স্মরণ করবা, হরতারি না হরতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়, এটাও আল্লাহর হক তোমার উপরে।